সকালেই তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমরা দেখেছো। আর রাস্তায় আস্তে আস্তে খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে একটা দোকানে দাঁড়িয়ে কিছুটা টিফিন করে নিলাম আর এবার যাব। আর বাপের বাড়ি যাওয়ার পথে এই মন্দির সব সময় পড়ে। আমরা যতবার বাপের বাড়ি যাই ততবার মায়ের দর্শন করে যাই এবং আসার সময়ও মায়ের দর্শন করেই আবার বাড়ি ফিরে যাই। চলো তোমাদেরকেও আজকে মায়ের দর্শন করাবো। আজকে তোমাদের হুগলির বিখ্যাত মন্দির রাজবলহাটের মাতা রাজবল্লভীর দর্শন করাবো। এইটা মেন গেট, মায়ের মন্দিরে ঢোকার মেন গেট। এই যে এখানে দেখো সবাই বাইক স্ট্যান্ড করেছে গাড়ি রেখে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তমণ্ডলীরা আজকে পুজো দিতে এসেছে মায়ের কাছে। আর রবিবার বলে আজকে একটু বেশি ভিড়, আবার শীতকাল তার উপরে, তাই জন্য একটু বেশি ভিড় হয়েছে। তোমরা যদি এখানে এসে কেউ পুজো দিতে চাও, আশপাশে অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য। এই দোকান থেকে তোমরা পুজো নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারো। মা সবার মনস্কামনা পূর্ণ করে। অনেক যাত্রী অনেক দূর দূর থেকে এখানে আসে পুজো দেওয়ার জন্য। চলো তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়ে দিই এবার। এখানে তোমরা তোমাদের জুতোগুলো রেখে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবে, পুজোও দিতে পারবে। তবে আমরা আজকে শুধুমাত্র মায়ের দর্শন করেই এখান থেকে বেরিয়ে যাব, পুজো দেব না আমরা আজকে। দেওয়ার জন্য দেখো যাত্রীরা এখানে প্রতীক্ষালয়ে সবাই বিশ্রাম নিচ্ছে আর পুজো চলছে এখন। মায়ের কাছে ভক্তি ভরে কত ভক্তরা পুজো দিতে এসেছে দেখো অনেক দূর দূর থেকে। এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মা কতটা জাগ্রত। আজকে মায়ের অপরূপ রূপ তোমরা দর্শন করে নাও বন্ধুরা। দেখো মমতাময়ী করুণাময়ী মা রাজবল্লভী মা, মা সবার মঙ্গল করবে। তোমরা সবাই মায়ের ভিডিও পুরোটা দেখো আর মায়ের কাছে তোমাদের মনস্কামনা প্রার্থনা করো, এবং মনস্কামনা পূরণ হলে অবশ্যই এই মন্দিরে এসে তোমরা পুজো দিয়ে যেও। এই মায়ের কাছে প্রার্থনা করে বিভিন্ন যাত্রীরা এখানে দেখো ধূপবাতি দিচ্ছে। এই স্থানে সবাই ধূপবাতি দেয়। আর আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক সবার স্বপ্ন পূরণ হয়েছে মায়ের কাছে এসে, তারই একটা ছোট্ট প্রতিচ্ছবি দেখতে পেলে। আর এইখানে সমস্ত ভক্তরা বসেছে দুপুরে মায়ের প্রসাদ পাওয়ার জন্য। আর এখানে তো প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুরবেলা। তোমরা যারা যারা আসবে তোমরাও এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো মায়ের কাছে। এখানে মায়ের প্রসাদের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে রোজ অনেক ভক্তদের প্রসাদ দেওয়া হয়, তার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ আমরা একটু তাড়াতাড়ি এখানে এসেছি বলে এই প্রস্তুতিগুলো তোমাদেরকে দেখাতে পারছি। আর এরপরে আমরা যখন প্রসাদ পাবে সেই ভিডিওগুলো তোমাদের সাথে দেখাবার চেষ্টা করব। মন্দিরের ঠিক সামনেই আছে মায়ের এই পুকুরটি। এখানে অনেক ভক্তরাই স্নান করে মায়ের কাছে পুজো দেন।